হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ তো চলেই আসলো। উত্তরাতে ওইরকম সাংবাদিক দেখা যাচ্ছে না যে এসে জিজ্ঞেস করবে আপনার বাজেট কত? কোথায় ভাবলাম যে ৫, ৭, ১০ লাখ বলে একবারে রেকর্ড ভেঙে দিব। এখন অব্দিও মনে হয় ৫ লাখ অব্দি বলছে একটা মেয়ে। আমি 10 লাখ বলে একদম ভাইরাল হয়ে যাব। কোথায় এগুলা হবে তা না, কোনো মার্কেটে কোনো জায়গায় একটা সাংবাদিক নেই। এগুলা কোনো কথা ভাই? ওয়াসির বয়স ৪.৫ বছর। ও এই ৪.৫ বছর যাবৎ একই মডেলের জুতাই পরে আসছে এত বছর। ওই একই মডেল জুতা নিতে নিতে আর ওকে পরা দেখতে দেখতে আমি নিজেই ক্লান্ত। তো ভাবলাম একটু ভিন্ন কিছুর মধ্যে এবার ওর জুতাটা নিব। তো হচ্ছে আড়ংয়ে যাওয়া পরে এই জুতাটা আমার একটু মোটামুটি পছন্দ হলো। কোনো রকম আর কি, অনেক যে বেশি পছন্দ হয়েছে তাও না, মোটামুটি ভালোই লাগছে। তো এই জুতাটা নিয়ে নিলাম। আর তারপর এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর শপিং করা ঈদ যেমন আনন্দের, এই আনন্দের পেছনের কষ্টটাও অনেক বড় বিষয়। এই শপিং করতে যাওয়া বাচ্চাকে নিয়ে যে কতটা বেশি পেইন, এটা আসলে যারাই যে যায় তারাই জানে। আর যারা তো বাচ্চা বাসায় রেখে যায় তারা আর কিভাবে জানবে, তারা তো রিল্যাক্সে শপিং করে। এই যে দেখেন, একটু খেলতে দেই নাই বলে যে ঝাড়ি ঝুড়ি, মানে কি অবস্থা, সে থাকবেই না, সে একা চলে যাবে। তো আর কি বলবো, বাচ্চা কাচ্চার কথা বলে আর শেষ করা যাবে না। তো শুধু জুতা না, এখান থেকে আমি ওর আরও ড্রেস পাঞ্জাবি এগুলো সব নিয়ে নিছি, বাট এত ভিডিও করা আসলে পসিবল না। আর এটা কিন্তু এই শেষ টাইমের ভিডিও না, এটা একদম রোজার ফার্স্ট টাইমের ভিডিও। কিন্তু দেখেন এত পরিমাণ ভিড় ছিল তখনও, পুরা গুলিস্তান ফেল যাবে এরকম অবস্থা। এই যে আগে আগে দৌড়াচ্ছে, এই সব ঘাটতেরামির জন্য এই শপিংয়ে আসা পরে ২-৪ বার অলরেডি মার খাওয়া হয়ে গেছে। তারপরেও এদের যদি একটু লজ্জা হয় আর কি। তো প্রতিটা সময় ভিডিও করার টাইমে ওয়াসির আমার সাথে ব্যাগরা না দিলে হবেই না। যখনই দেখছে আমি এগুলো একটু ভিডিও করতে বসছি তখন বলে আমার শপিং আমিই দেখাচ্ছি। পরে আমি বললাম আচ্ছা ওকে দেখাও তাহলে, তোমারগুলো যখন তুমিই দেখাতে চাচ্ছ। সবগুলো একে একে আমার সামনে এনে দিচ্ছিল। তো শুরুতেই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওর গিফট, ওর ছোট চাচু নিয়ে আসছিল। তো এটা একটা শার্ট ছিল, বাট শার্ট অনেক বড় হয়ে গেছে। সব সময় কিন্তু ওরা একই সাথেই থাকে, তারপরও সাইজ বুঝে নাই নাকি জানি না, এটা অনেক বড়। ও এবছর না, সামনে বছরেও ঠিকঠাক হবে কিনা জানি না। তো আড়ং থেকে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল। ওয়াসি নিজেই পছন্দ করে নিয়েছে। আর এমন একটা অবস্থা হয়েছে, নিজের পছন্দ ছাড়া অন্য কিছু নিবে না। এগুলা কি অবস্থা, বয়স মাত্র কয়দিন, এখনই তার পছন্দে নিবে, তার পছন্দ ছাড়া নিবে না। এই যে এটাও হচ্ছে ওর চাচু নিয়ে আসছিল, এটাও গিফট। তো এবার কিন্তু ওর অনেকগুলো গিফট উঠছে, তার ম্যাক্সিমাম হচ্ছে টাকা, সেগুলো সব আমার পার্সে জমা হয়ে যাচ্ছে। তো এই জুতাটা দেখে ও একটু অবাক হয়েছে, কারণ ও হচ্ছে এই জুতাটা পছন্দ করে না, অন্য একটা জুতা পছন্দ করছিল, বাট দেখলো যে সেটা না, অন্য একটা। এটা দেখে ও মানে একটু অবাক হয়েছে যে এটা কেন, আমি তো অন্য একটার কথা বলছিলাম। বাট ওর সব পছন্দ তো আর মেনে নেওয়া যাবে না। তো এখানে হচ্ছে একটা প্যান্ট আর শার্ট সেট ছিল, এটাও আড়ং থেকেই নেওয়া। আর এই পোলো শার্টগুলা আড়ং থেকে না, এগুলা মার্কেট থেকে নেওয়া। তো একসাথে এবার অনেকগুলো পোলো শার্ট, টি শার্ট এগুলো নেওয়া হয়েছে। যেহেতু গরমও চলে আসছে, পোলো শার্টের পাশাপাশি অনেকগুলো টি শার্টও নিয়েছিলাম। আর যেহেতু আমার এখনও একটাই ছেলে, এখনও তো আরও ২-৪ জন ভাগিদার চলে আসে নাই, এজন্য তার একটু বেশি শপিং হবে, এটা খুবই স্বাভাবিক। আর যা বলছিলাম, ওর দাদু, ওর নানু নানা, তারপর হচ্ছে ওর মামনি, তারপর ওর বড় ফুপি, ম্যাক্সিমাম সবাই হচ্ছে ওর জন্য আমাকে টাকা সেন্ড করে দিছে। তো ওর জন্য আমি নিজেই যেহেতু অনেক কেনাকাটা করছি, এই জন্য সবার টাকাগুলো এভাবে নষ্ট করার প্রশ্নই ওঠে না। তো শুধু টি শার্ট পোলো শার্টই না, পাশাপাশি অনেকগুলো প্যান্টও নিয়েছিলাম। তো এই প্যান্টগুলো বাসায় পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল। আর যেহেতু গরমও চলে আসছে, সবসময় জিন্স 3/4 বা ফুল প্যান্ট এগুলো পরে থাকা ওদের জন্য অনেক বেশি কষ্টের। আর এই প্যান্টগুলো অনেক ভালো অ্যান্ড কোয়ালিটিফুল। আর এগুলো ছিল হচ্ছে বড় অপুর ছেলের জন্য নিয়েছিলাম, ভাইগনার জন্য। দুটো পোলো শার্ট আর হচ্ছে একটা প্যান্ট। তো যাই হোক, এই ছিল আমার আজকের ওদের শপিং ব্লগ। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমি যদি আসলে কোনো শপিং করেই থাকি তাহলে সেটাও একটা ব্লগে দেখাবো। টাটা।